ওমব্রে নেল আর্টের ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই বলছো ওমব্রে করতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, যারা বিগিনার আছো তারা বুঝতে পারছো না ওমব্রে আর্টটা কীভাবে করবে বা কীভাবে করা উচিত। কিন্তু তোমরা কি জানো ওমব্রে আর্টটা যদি ঠিকমতো করতে পারো তোমরা, তাহলে মানে একটা আঙুলে ওমব্রে আর্ট করলে আমাদের অনেকটা আর্ট করা হয়ে যায়। সব কটা আঙুল দেখতে সুন্দর লাগে। তোমরা কি জানো সেটা একটা হাত দেখতে সুন্দর লাগে এই ওমব্রে আর্টের জন্য? তাহলে চলো কীভাবে করছি সেটা আমরা জেনে নিই, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শিখবো আমরা আজকে। হ্যাঁ, দুটো কালার তো পরিয়ে নিলাম। দুটো কালার পরাবার পরে মাঝখানে একটা লাইন ক্রিয়েট হলো দুটো কালার পরাবার জন্য। হ্যাঁ, আগে থেকে বলে রাখি একটা কথা, ওমব্রে আর্ট করার জন্য কিন্তু কোনো কালারকে কিওর করা যাবে না। দুটো কালারকে পাশাপাশি পরিয়ে নিতে হবে, পাশাপাশি ওপর নিচে যেভাবেই তোমরা পরাও না কেন পরিয়ে নিতে হবে। আগে পরিয়ে নেওয়ার পরে একটা লাইন হলো, ওই লাইনটাকে মেশাবার জন্য মেশাতে কী দিয়ে হয় আমরা জানি, ওমব্রে স্পঞ্জ দিয়ে। হ্যাঁ, ওমব্রে স্পঞ্জটাই কিন্তু আমাদের কাছে সব হাতিয়ার বলতে পারো। ওমব্রে স্পঞ্জ দিয়ে ভালোভাবে মেশাবে, হালকা হাতে ভালোভাবে মেশাবে, কালার দেখবে মিশে গেছে। আর ওমব্রে স্পঞ্জটা খুব ছোট করে নেবে, যত বড় করে নেবে যত কালার মানে বেশি লাগবে তত কালার টানবে কম ওমব্রে স্পঞ্জে, প্রবলেম হবে। দুবার পরিয়ে নিতে, একবার কিওর করার পরে আবার সেকেন্ড টাইম আবার সেম প্রসেসে পরিয়ে নিয়ে আবার লাইনটাকে মেশাবে। মেশাবার পরে টপ কোট দিয়ে সিল করবে তোমরা। তাহলে আজকের টিপস অ্যান্ড ট্রিক্সটা কিছু শিখলে কি? আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। টাটা আজকের মতন। আর এই ওমব্রে আর্টটা কীরকম লাগলো সেটাও আমাকে জানিও কমেন্ট করে। টাটা।